নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়া তৈরি করতে যা যা লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এখানে বেসনের ব্যবহার আমি করব না। যা যা লাগবে দেখতেই পাচ্ছেন। আমি কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচিয়ে রেখেছি, এক বাটির মতো, আপনারা পরিমাণ মতো নেবেন। আর আলু গ্রেট করে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটা কাঁচা আলু আছে। এরপর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, এটাকে পেস্ট করে রেখেছি মিক্সিতে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপর দেব সামান্য পরিমাণে লবণ, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আর নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এর মধ্যে দেব কাঁচা জোয়ান, 1 চামচের মতো কাঁচা জোয়ান অ্যাড করে দিচ্ছি। এটাকে চটকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন, এটাকে ভালো করে চটকাতে হবে, যেহেতু বাঁধাকপি একটু শক্ত টাইপের হয়, তার জন্য এটাকে ভালো করে চটকে নিতে হবে। দেখুন, এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের ওপর আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। পর ওই ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম বড়ার শেপ করে আস্তে আস্তে আমি তেলে ছেড়ে দেব। এইভাবে একে একে সব বড়ার আকার করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সব ছেড়ে দিয়েছি। এক পাশ আমার হয়ে এসছে। এটা গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, হাই করা যাবে না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে। এক সাইড হয়ে এসছে, আমি এক সাইড উল্টে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে আর এক সাইড আমি করে নেব। এইভাবেই আমি বড়াগুলো ভেজে তুলে নেব। দেখুন, উল্টে দিচ্ছি বড়াগুলো। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করেছি। দেখতে পুরো পেঁয়াজির মতো হয়েছে। আমি বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবেই সেম বড়ার আকার করে আমি সব বড়াগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি। এইভাবে বড়াগুলোকে আমি ভেজে নেব। সেম প্রসেসে বড়াগুলো আবার ভেজে নিচ্ছি। লাল মচমচা করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা সন্ধ্যেবেলা টিফিনে মুড়ির সাথে হোক বা ভাতের সাথে ডাল দিয়ে ভরিয়েও খেতে পারবেন। এই বড়া খেতে খুব টেস্টি, আপনারা খেয়ে দেখুন। বাঁধাকপির এই পাকোড়া আমার রেডি হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিয়েছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।